মা টেলিফোন করে বলছিল, বাবা রে আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে, আমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে আইসো। যুবক সদরঘাট ইসলামপুরের থেকে দুইটা কাপড় কিনিয়ে লঞ্চে উঠলো বাজার। ও নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরে, তোমাকে ওই ফতুল্লা দিয়েই তো লঞ্চটা গেছিল বাজারে। চাঁদপুরের নদীতে যখন মেঘনা নদী তো পড়ছে গো বাবা, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, এই নিয়েছিল জেহাদি। বুকের মধ্যে মায়ের কত কষ্ট। তোমার চেয়ারম্যানের চোখে পানি দেখছি, আমার অতিথি ভাইদের চোখে পানি দেখছি। বাজার এখন চিল্লাবার কান্না। এই লঞ্চটা যখন মেঘনা নদীতে ঢুকলো, আরে বাবা লঞ্চে ঝড় উঠে গেছে নদীর মধ্যে। লঞ্চটা কলা খাওয়ার মতো এইরকম চিৎকার হইতেছে। সারুন যখন বইলা দিছে, উপরের মানুষ নিচে আসবে না, নিচের মানুষ উপরে আসবে না, সে যেখানে আছেন আল্লাহরে ডাকতে থাকেন। ওই যে সেই শরীয়তপুর সখীপুর বাংলা বাজারের একটা যুবক বাবা মার কাছে টেলিফোন করে বলে, মা মা আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসতেছিলাম, নদীর মধ্যে ঝড় উঠে গেছে, যাত্রী বেশি, মা এখনই লঞ্চটা ডুবে যাবে। এই যে গত 1 মাস আগে বাবা ঝালকাঠি একটা লঞ্চের মধ্যে আগুন লাগলো। ও বাবা একটা যুবক বিবাহের সরঞ্জাম কিনিয়া সদরঘাটের থেকে লঞ্চে বসছিল, বিয়ে করবে 1 দিন পরে যাইয়া। আর তখন লঞ্চে আগুন লেগে গেছে। যুবক কেবিনের মধ্যে বিয়ের জিনিসপত্র লইয়া বাবা কেবিনে ঘুমাইয়াছিল। যখন আগুন লাগছে, যুবক মার কাছে টেলিফোন করে বলে, মা বিবাহের জিনিস রাইখা গেলাম, তুমি দোয়া কইরো, দেখা হবে কিয়ামতের ময়দানে। কিসের গৌরব দেখাচ্ছে যুবক, আমি তোর 2টা পাও ধরি, আমার আল্লাহর পুলিশটা রে ভাই। এই তো মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুবে যাবে, মার কাছে টেলিফোন করে বলে, মা দোয়া কইরো, লঞ্চটা এখনই ডুবে যাবে বাবা। যুবক এখন চিৎকার মারবি, মা টেলিফোনটা সাত দিয়া ভাঙ্গিয়া ওই যে তোমাদের বাবা সখীপুরের ঘাটে লঞ্চ ঘাটে মা লাফ দিয়ে নদীর মধ্যে নামছে। বাবা একবার বলো, তুমি কোন লঞ্চের মধ্যে পুড়িয়ে মরতেছো, কোন লঞ্চের মধ্যে ডুবিয়ে মরতেছো? মানুষ তার টাইনে উঠাইল। লঞ্চটা ডুবে যাওয়ার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা ঠিকানা পকেটে লেখে যাইতেছি, মা লাশটা পাইলে দোয়া করলো। বাজান্ডে লঞ্চটা ডুবে গেল। 5 দিন পরে এই যুবকের লাশটা লইয়া সখীপুর যখন র‍্যাব বাইরে আর্মি বাইরে পৌঁছায় দিছে, বাবা আমার দিকে তাকাবার চিল্লাবার কান্দা। যখন কাপড়ের কাপড়টা পড়াইয়া জীবনের শেষ পালকিতে শোয়াইয়া বাড়ির ঘাটলায় লয়ে গেছেন পুলিশ ভাইরা। এবার আমার হাতের দিকে তাকারে যুবক ভাই, আমার অতিথি ভাইরা, জীবনের শেষ পাঞ্জাবিটা তোমার আমার এই কাপড়ে পরিধান করাবে রে ভাই। এই কাপড়ে আমি আমার গোপালগঞ্জের জমিনে আমার মায়ের শোয়াইয়া রাখছি। ওই চেয়ারম্যান সাহেবের মাকে এইভাবে শোয়াইয়া বিদায় দিছে। এই যে আমার ভাই মাদ্রাসার জায়গাটা, তার মায়ের ওইভাবে জীবনের শেষ বিদায় দিছে। ভাইরা এখন চিন্তা বিয়ের কান্দি, আমি জানি না এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এইভাবে কাপড় পরে যখন আর্মি ভাইরা 5 দিন পরে পচা লাশটা হয়ে সখীপুর গেছে। বাজান হাজার হাজার মানুষ লাশ দেখতে যায়, দুর্গন্ধে কেউ লাশের কাছে যাইতে পারে না। আহারে জনম দুঃখিনে এই পচা লাশটার মা বুকের মধ্যে লইয়া চিৎকার মারছে, বাবা কেমন কাপড় আমার লাইগা কিনিয়া লঞ্চে উঠলি বাবা,
আমি মায়ের পড়াইবার আগে তুই সাদা কাপড় পরে দেখো আবার কোন ভাই জানো যারা মার কথা মনে করে কান্দে বাবা চেয়ারম্যান সাহেব ভাই প্যারের চেয়ারম্যান ভাই আমি আপনাদের বলে দিয়ে যাই আমি 12 বছর বয়সে মা হারাইছি 12 বছর বয়সে আমার মা বলছিল ইলিয়াস রে, ওই গোপালগঞ্জের জমিনে বসে আমার মা বলছিল ইলিয়াস তুই যদি আলেম হস গো বাবা আমি মা তোরে দুধের দাবি চাইলে দিব বাবা, আমি মাদ্রাসায় পড়তে চাইলে আমার মা আমার হাতটা চাইতে ধরে তুই কোনদিন মাদ্রাসা চাইস না বাবা। আজকে আমি আলেম হইলাম, আমার মা আমার আলেম ভাইরা আমি যখন গৌহার ডাঙ্গা পড়তাম সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ দিলে বাড়ি চলিয়া যাইত, আমি বাড়ি যাইতাম না। কেন জানো? আমি বাড়িতে যাই আমি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কবরের কাছে যাইয়া কাঁদতাম। আল্লাহর ওলি সব ছাত্র ভাইরা বাড়িতে চলে গেছে, আমার তো মা নাই আমার টাঙ্গালি নামাজেরা কাঁদে, আমার আলেম ভাইরা যাদের মা নাই আমার মতো কে জানো মা বলে ডাক দিতে পারে না। গত 2-3 দিন আগে বাবা আমি মাহফিলে গেছিলাম সিরাজগঞ্জ, বাবা একজন চেয়ারম্যান আমার পাশে বসে কান্দে আর বলে হুজুর আমি 3 বার দাঁড়াইয়া এইবার পাস করছি স্বতন্ত্র প্রার্থী, হুজুর নৌকা প্রার্থী নিয়েও দাঁড়াইয়াও আমি পাস করতে পারি নাই। হুজুর আমি যখন আমার লোকদের করে মানুষের কাছে ভোট চাইতে যাইতাম, হুজুর আমি লোকেরা ভোট চাইবার পরে রাত 1টা-2টার সময় আমার বাসায় দিয়ে চলে যেত তারা। হুজুর আমি একটা লোকে দেখতাম সে সারা রাত্র ঘুমাইতো না, সে হলো আমার জনম দুঃখিনী মা। যাই নামাজে বসে কাঁদতো আর বলতো আল্লাহ আমার কামে তুমি চেয়ারম্যান বানায় দাও। হুজুর আজকে আমি চেয়ারম্যান হয়েছি, আমার মা আজকে 25শে জানুয়ারি, আজকে 25শে জানুয়ারি 2 মাইলের পানি দেওয়া আল্লাহকে দেখা দাও 2022 সালে জানুয়ারি মাসের 25 তারিখ পুরো ময়দানটাকে কান্নায় ভরে দাও। কালকে দেখবো তোমার মা সুস্থ হয়ে গেছে ভাই, তোমার মায়ের কোন অবস্থা ভালো হয়ে গেছে। আমার ভাইরা কারমাজান রংপুর দিনাজপুর ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর কুমিল্লায় রয়েছে, কারমাজান কিশোরগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ শিয়া রয়েছে আমি জানি না। যাদের চোখের পানি গুলা পড়তেছে তাদের মা বাবাকে মাফ করে দাও। বাজান দেখো সিল্লাবার কাল্লা যখন ওই যুবকের মা পচা লাশটার বুকের মধ্যে নিয়ে ঠোঁটটা বাবা 5 দিন পানির মধ্যে তাইকা পয়সা গেছে, পচা গোস্তটা ঠোঁটের সাথে লাগাইয়া ডাকে আর বলে বাবা কেমন কাপড় কিনে নিয়ে আসলি, আমি মায়ের পড়াইবার আগে তুই কাপড় পরে বিদায় নিয়ে গেলি। যুবক বাইরে সবাই বলে তুমি পচা লাশের সাথে কথা কও, একটা শিক্ষা দিয়া মায়ের ঘরের রক সিরিয়া বাবা আজীবনের জন্য মা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহ দেখো আমার আইরা সিল্লার কান্দে
দেখো যুবক, আমি তোর পা ধরে ধরছি ভাই। আমি জানি তুমি ঢাকায় ভাড়া থাকো, তোমার বাড়ি অনেক দূরে, তোমার মা কি খায় তুমি জানো না ভাই। প্রতিদিন মার সাথে একটু টেলিফোন করে খবর নেও, মা তুমি কেমন আছো, ঔষধ খাইছিলে মা, আব্বা তোমার বাপের ব্যথাটা কেমন হয়েছে। তুমি যদি মার কাছে এই খবরটা টেলিফোনে 1 টাকা খরচ করে নেও না ভাই, তোমার একটা কবুল হতে সওয়াব দিয়ে দেবে আমার আল্লাহ। শুধু তাই না, তুমি যদি তোমার মা বাসায় থাকে, আজকে রাত্রে যাই মায়ের গলায় হাত দিয়ে কপালে একটা চুম্বন করে বলবা, মা যে হাদিস বলছো আর মা নাই, মা হ্যাঁ তুই এখনো বাইসে আছো, আমি প্রাণ খুলে তোর জন্য দোয়া করি মা, তুই যতদিন বাইসে আছো আমার জান্নাত আমার ঘরে আছে মা। আমি তোদের দুটো পাও ধরে বলছি, এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জায়গা দিছে মা বাবার সামনে, যদি আজকে তার বাবাই মাঠে থাকতো, বুকের মধ্যে নিয়ে বলতো, তুই এত বড় কাজ করছিস, তুই মাদ্রাসার জায়গা দিছ। আল্লাহ দেখো, যাদের মা নাই তারা কান্তাছে, যাগো আছে তারা মা বাবার কাছে মাপ চাইবে। যুবক, আমি তোর পাও ধরে ধরছি, ও আমার আলেম ভাইরা, আমার কথা কেন আপনারা কান্দেন? আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার সাথে বড় আলেমও বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা বাংলাদেশে কম আছে। কারণ কি জানো, আমি কিন্তু কোনো আলেম কালাম আমার কিচ্ছু নাই, আমল নাই, আমার একটা জিনিস আছে পুঁজি, সেটা হলো আমার মায়ের দোয়া।